শোন, বিয়ে দেবে না কেন? আমাদের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে না? পাত্র হিসেবে তুই কি অযোগ্য? হয়েছে হয়েছে, এসবে চিড়ে ভিজবে না। ঝর্ণার বাবা একজন ঝানু ব্যবসায়ী। আরে রাখ তোর ঝানু ব্যবসায়ী, এখন ফালতু কথা বলার সময় নেই। ওর বাবা যদি রাজি না হয় তাহলে তুই সোজা ওর মেয়েকে নিয়ে পালিয়ে যাবি। পালিয়ে যাব আমি? ইয়েস ব্রাদার, ইয়েস। আমি তো আমার ওকে আজই বলে দিয়েছি, পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। এই যে দেখ ওর ছবি। বাহ, খুব সুন্দর তো। এই ছি ছি, ছোট ভাইয়ের বউকে সুন্দর বলতে নেই। ওকে, বলবো না। প্রেমের জন্য আমি সব করতে পারি। তুই তো অনেক কিছুই পারিস, তোর কথা আলাদা। তুইও পারবি। বুক টান টান করে গিয়ে বলবি, ভালোবাসার দাবি সবচেয়ে বড় দাবি। আমার দাবি মানতে হবে, নইলে মেয়েকে হারাতে হবে। আমার দাবি মানতে হবে, নইলে মেয়েকে হারাতে হবে। কি তুমি এখানে আমাদের বাড়িতে? হ্যাঁ, তোমাদের বাড়িতে। জানো না বাবা ঘরে আছেন? কেন, আমি ভয় পাই নাকি? তুমি না বলেছিলে তোমার বাবা কিছু একটা করে ফেলতে পারে? তার আগে আমি নিজেই কিছু একটা করে ফেলতে চাই, তাই দেরি না করে ছুটে এলাম তার সাথে বোঝাপড়া করতে। কোথায় কোথায় তোমার বাবা? প্লিজ মন্টু, প্লিজ ডাকো তাকে। আমি ঝর্ণার বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইয়ে বাবা, ওর নাম মন্টু। তুমি ভেতরে যাও, যাও। কেন এসেছো? আমি আমি ঝর্ণাকে ভালোবাসি। ভালোবাসো? ওকে বিয়ে করতে চাও? বউকে খাওয়াবে কি? মানে চুপ করো। জীবনের শুরুতেই ব্যবসায় তুমি মার খেয়েছো, সর্বক্ষেত্রে তুমি মার খাবে। তোমার মতো একটা অপদার্থের কাছে আমি মেয়েকে কিছুতেই বিয়ে দেবো না। আমি টাকা টাকা পেয়ে যাব। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তাকিয়ে আছো কেন? যাও বলছি, বেরিয়ে যাও। বাবা, তুই চুপ কর। মন্টু, ঘরে যাও, যাও বলছি। এরপর যখন আমি আসবো, বড় লোক হয়ে আসবো। বড় লোক? মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। বুঝেছি, ওই বেটার টাকার রোগ আছে। আগে তোর টাকা পয়সা মানে তোর অফিস থেকে উদ্ধার করতে হবে। শোন তো ভাই এদিকে। আরে শোন না, তুই কোনো চিন্তা করিস না। আরে আমাদের রাশেদ, ও এখন এখানকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। ওকে দিয়ে তোর পার্টনারদেরকে টাইট করে ফেলবো, তখন বুঝবে বাছা ধনেরা। হ্যালো হ্যালো রাশেদ। আসসালামু আলাইকুম জন্টু ভাই। ওই যে মন্টুর ব্যাপারটা তোমাকে বলেছিলাম না? জি। ওর ফ্রড পার্টনারদের বিরুদ্ধে এখনই কিছু একটা অ্যাকশন নেওয়া দরকার। ওরা তো খুব নামকরা কালপ্রিট। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সোর্স লাগাচ্ছি। 2-1 দিনের মধ্যে ওদের অ্যারেস্ট করব। এটা মন্টু পছন্দ করে না। এটাও না। এটা ওর পছন্দ। বাহ, শপিং তো ভালোই করতে পারো। সরি, আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারিনি। থাক থাক, হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। অ্যাক্টিং করবো কেন? আপনি কে? আপনাকে তো চিনি না। আরে আমার টলি শাহরুখ। বাবা, বাবা কেমন বলেছি যে এত রাগ, একেবারে না চেনার ভান করছো। ছাড়ুন বলছি। না, ছাড়বো না। দেখুন, এগুলো আমি আমার ওর জন্য কিনেছি। এর মধ্যে আবার ওই সেটা। সিকিউরিটি, এদিকে এসো, এদিকে এসো। জি স্যার। থাক, ঝামেলার দরকার নেই। চুরি ছিনতাই রাহাজানি ছেলেরা করে জানতাম, মেয়েরা যেসবে হাত পাকাচ্ছে আজই প্রথম দেখলাম। কি যাতা বলছেন আপনি? ভদ্রলোক নেহাইতি ভালো মানুষ, তাই ছেড়ে দিল, নইলে জেলের ভাত খাইয়ে ছাড়তেন। চলো, তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিই। পাগল হয়েছে নাকি? মা দেখলে বকা দিবে। আর যাই না, একটু চলো না।
এখান থেকে ভাগো, তাড়াতাড়ি যাও। এই বাই। নিশাত, বাই নিশাত, সি ইউ অ্যাগেইন। এই চলো ড্রাইভার। intanto sono kimi kutumina solimi. দাঁড়াও, খবর আছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? মা, ঝর্ণাদের বাড়িতে। মিথ্যে বলো না, সেখানে তুমি যাওনি। ছেলেটাকে হ্যাঁ, ছেলে? কোন ছেলে? যে তোমাকে নামিয়ে দিয়ে গেল। আজকাল বুঝি ছেলের ফোনের জন্য হাপিত্তেস করতে থাকো। মা, শোনো, কাল থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। কি হলো, কানে কথা যাচ্ছে না? মেয়ের ব্যবহার দেখো, আমার কথার কোনো পাত্তাই দিল না। আর দিবে বা কি করে? প্রেম লোকে ধরেছে, গায়ে বাতাস লেগেছে, ডুবে ডুবে পানি খাচ্ছে। পানি খাচ্ছে ভালো, যত পানি খাবে ততই শরীরের জন্য ভালো, নইলে তোমার মতো কিডনি সমস্যা ভুগবে। কথা ছিঁড়ে দেখো, যেমন মেয়ে তেমন বাপ। কেন, মেয়ের আবার কি হলো? যা হওয়ার তাই হয়েছে। মেয়ে তোমার প্রেমে পড়েছে। গুড, কার সঙ্গে? ওহো, তাকে আমি কি বলছি? মেয়েটার দিকে একটু চোখ তুলে তাকাও, সারা দিন ছটফট করে। ছটফট করে? ডাক্তার দেখাচ্ছ না কেন? সেই কথাই তো বলছি। হুম। বিয়ে হুম, হুম। বিয়ে হলে মেয়ের ছটফটানি বন্ধ হয়ে যাবে। হুম, হুম। তাড়াতাড়ি মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ঠিক বলেছো, কালই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিই। বিজ্ঞাপন? বিজ্ঞাপন দিয়ে ভালো ঘর পাওয়া যায়, ভালো বর পাওয়া যায় না। তাহলে কালই আমি কুমিল্লায় চলে যাই, কি বলো? কুমিল্লার রসমালাই আনতে? না 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 না, তোমার বোনের বাড়িতে। তার কাছে অনেক ছেলের খোঁজ আছে, তুমি তো বলেছিলে। সে তো বলেছিলাম 20 বছর আগে, তোমার বোনের জন্য। ও তাই তো। এখন তুমি তোমার বন্ধু বান্ধবদের বলো, হুম। দরকার হলে তোমার অফিসের সব লোকদের লাগিয়ে রাখো। যতদিন বরের জোগাড় না হবে ততদিন মেয়ের বাইরে যাওয়া, টেলিফোন করা সব বন্ধ। এটা খুব অন্যায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছি 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 ছি। আমি আর পারবো না। আর কত ঝামেলা পোহাতে হবে শুনি? প্রথমে নায়িকা বানাবে বললে, তারপর প্রেমের জালে জড়ালে, এখন তোমার পানাদারকে ম্যানেজ করতে হচ্ছে। এভাবে আর কতদিন? আমাদের বিয়েটারই বা কি হবে? কিছু একটা করো। ভেবো না, দেখি কি করা যায়। এই, তোমরা না রিহার্সাল করছিলে? হ্যাঁ ভাই, রিহার্সাল করছিলাম। জানাব কি ভুইলা গেছেন? আজকের খাওয়া মানে বাজারের সব ভার আপনার। কি ভুইলা গেছে? খাওয়া নাই, বাজার নাই, এ কেমন আচরণ ভাই? আমি তো ভুলে গিয়েছিলাম। কিছু একটা করো ভাই, ক্ষুধায় পেট চোচো করছে। মনে শুনো, তোমার কাছে কত টাকা আছে? ঠিক আছে ঠিক আছে। মনে এসো আমার সঙ্গে কোথায় যাব? খাবারের ব্যবস্থা করতে। তোমরা সবাই এখানে থাকো, আমি খাবার নিয়ে এসছি। ঠিক আছে ঠিক আছে। আয়, তোরা যাও। ঠিক আছে। মনে আছে বলেছিলাম না, খাবারটা খুব ভালো। রেস্টুরেন্টটা ছোট হলে কি হবে, পুরো ঢাকা সিটিতে খাবার সাপ্লাই দেয়। তা তো বুঝলাম, কিন্তু আমার খুব ভয় ভয় লাগছে।